বিসমিল্লাহির রহমানির রহিম। বারতলা আয়োজিত আজকে মানববন্ধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা জনাব এমদাদ হোসেন, মঞ্চে উপবিষ্ট দক্ষিণ সমাজ ঐতিহ্যবাহী এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুব সমাজ, মিডিয়া প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমাদের বক্তব্য সংক্ষিপ্ত থাকতে হবে, আমি সবাই সাংবাদিকবৃন্দদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দক্ষিণ সমাজ জাতীয় রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। যেহেতু জাতীয় নির্বাচনে আমরা যখন অবরোধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবরোধ কর্মসূচি পালন করতাম, তখনই এই দক্ষিণ সমাজ থেকে সেই অবরোধটি ঘোষিত হতো। সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, স্থানীয় প্রশাসনের কাছে আপনারা আপনাদের সুদৃষ্টি দিয়ে আমাদের দক্ষিণ সমাজকে আপনারা একটি মাদক এবং অসামাজিক মুক্ত এলাকা হিসাবে আমাদের সাহায্য করুন, সেই আশা আপনাদের কাছে রাখবো। এই জন্য রাখবো, আমরা যদি সবাই গোটা দক্ষিণ সমাজ 25, 26, 27 এবং অবশিষ্ট যে ওয়ার্ডগুলো আছে গোটা দক্ষিণ সমাজ সব যদি ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনে নামি, তাহলে আপনাদেরই সমস্যা হবে। সেই জন্য আমরা বলবো, আপনারা যদি যথাযথভাবে আপনাদের কার্যক্রম যদি পরিচালনা করে এই এলাকার সবাইকে আপনারা মাদক এবং অসামাজিক থেকে মুক্তি সাহায্য করেন, সেই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে বলবো, আপনারা আপনাদের যারা লিজ দিয়ে অবৈধ লিজ দিয়ে মানে এখানে অবৈধ স্থাপনা দিয়ে অসামাজিক কার্যকলাপ এবং অবৈধ ব্যবসা বাণিজ্য এবং সহ লাগাইয়া যে পরিচালনা করছেন, এইগুলাকে আপনার নির্মূল করার জন্য তাদের লাইসেন্স বাতিল করে এখানে দক্ষিণ সমাজ খেলাধুলার আয়োজনের জন্য একটি মিনি ফুটবল স্টেডিয়াম স্থাপন করবেন। আমাদের সিলেটের মন্ত্রী সিলেট 1 আসনের মন্ত্রী জনাব খন্দকার মুক্তাদির হোসেন সাহেব, উনি ওনার নির্বাচনের তফসিলে উনি জিরো টলারেন্স হিসাবে ইখতিয়ার ঘোষণা করেছিলেন। তার আলোকে আমরা দক্ষিণ সভাবাসী ওনাকে আমরা উদারতা আহ্বান করবো, আপনার সেই ইশতেহারে যেই প্রস্তাব ছিল সেটা যেন আপনি আপনার প্রশাসনকে দিয়ে আমাদের দক্ষিণ সভাবাসীকে আপনারা সাহায্য করেন, এই মাদক থেকে মুক্তি অসামাজিক থেকে মুক্তি পাই। আমরা দক্ষিণ সভাবাসী এই আশাবাদ ব্যক্ত করে বার্তকলাবাসী সেই আয়োজন করার জন্য বার্তকলাবাসী, জাল্লাপাড়াবাসী, পত্র এলাকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক মিডিয়া যারা ফেসবুকে ভিউ ব্যবসা করে, যারা ব্যবসা করে, আমি সাংবাদিক ভাই যারা আছেন এখানে আমাদের সম্মানিত এখানে উপস্থিত আছেন, আমার সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, ওনার মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করছি এবং দক্ষিণ প্রেস ক্লাবে এখানে উপস্থিত আছে, সিলেট প্রেস ক্লাব বসে আছেন, সবাইকে অনুরোধ করবো যাতে এই ধরনের বৈধ সাংবাদিকতা থেকে আমাদেরকে রক্ষা করেন। এরা আমাদের মাদকের সহযোগী আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের সিলেটের অহংকার, আমাদের সিলেটি নাটকের অন্যতম অভিনেতা জনাব বেলাল আহমদ মোরাদকে।